আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বাগানে আসতে পারিনি। বাগানে প্রচুর কেঁদো, এইজন্য আসতে পারিনি। বাবা বলতেছে যে ঝিঙা পড়ন্ত ঝিঙা গাছে অনেক ঝিঙা ধরেছে, যা তুলে নিয়ে আসো। আর এই যে বাগানে আসলাম ঝিঙা তোলার জন্য, দেখি একটা ঝিঙা নেই। বাইর বৃষ্টি গাছ তো সবাই তুলে নিয়ে গেছে। একটা ঝিঙা আছে, এটা আর তুললাম না। তারপরে এই যে বাগানে যে আসছি যখন, তাহলে একজনকে গাছে তুলে দিয়েছি কাঁঠালের পাতা পাড়ার জন্য। বেশ কয়েকদিন ধরে ছাগল কাঁচা ঘাস খেতে পারতেছে না বৃষ্টির জন্য। তাই যে কাঁঠালের পাতা পেরে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর বাবাকে বললাম যে দুপুরে সবজি রান্না করব, কয়েকটা পেঁপো পেরে দেন। তো এই যে বাবা পেঁপো পাড়ার জন্য আসছে। আর গাছের নিচে পেঁপো গাছ ছিল অনেক জঙ্গল, সেই জন্য এই যে আমপাড়া ঝুড়ি আছে, আমপাড়া ঝুড়ি দিয়ে পেঁপো পাড়তেছে। এই যে মানে বড় গাছে পেঁপো তো মানে বড় বড়, আর এই গাছের পেঁপোগুলো মিষ্টি, পাকলে মিষ্টি লাগে আর মচমচা, কাঁচা খেতেও অনেক ভালো লাগে, মচমচ করে খেতে। 4টা পেঁপো বাইরে নিয়ে গেলাম, এটা দিয়ে সবজি রান্না করব। আর এই যে বাজার করে নিয়ে আসছিল মানে গতকালকে, আর এই বাজারটা রাত হয়ে গেছিলো আর তুলে নেই। আর সকালে এই যে বাজারটা তুলতেছি, কিন্তু এই যে অনেক বৃষ্টি, রোদ বেরোয়নি, অন্ধকার, এই জন্য ভিডিওটা কালো কালো আসতেছে, অন্ধকার দেখা যাচ্ছে। আর এই যে বাজারগুলো এখন যে বের করে নিয়ে এখন আমি গুছিয়ে নেব। এখানেও 2 রকম তেল আছে, সয়াবিন সর্ষের তেল আছে, আর অন্য অন্য বাজার করা হয়েছে। 2 বস্তা চালও নিয়ে আসছি, বর্ষা বাদলের দিন, এই জন্য চালটা বেশি করে নিয়ে আসলাম। আর এখানে যে 1 কেজি ডিম নিয়ে আসলাম, মানে ডিম ফুরিয়ে গেছিলো। আর আমার তুলিমনের তো ডিম ছাড়া চলেই না, মানে মাছ মাংস রান্না করলে ও ডিম ভেজে খেতেই হবে। তারপরে যে বাবা দেখে আমও নিয়ে আসছিল, এই আমটা 2-3 দিন আগে শক্ত ছিল দেখে খাইনি, মানে রেখে দেওয়ার কারণে দেখি বেশি পেকে গেছে। তারপরে তুলিমণি বলতেছে যে আম 2টা কেটে দাও আম্মু, আমি খাই। এই যে তার জন্য এই যে আম 2টা কেটে দিচ্ছে। আর এত বড় বড় আম, এই 2টা আমি মানে 1 কেজির বেশি ওজন হবে। মানে 3 কেজি আম আনছিলাম, তাই আমি একটু দেখলাম যে এত বড় বড় আম হয়। আমি মানে আমাদের গাছের আম তো ছোট ছোট, এগুলো কী আম জানি না, বড় বড় আম, এই আমের নাম আমি জানি না। তারপরে যে দুপুরে রান্না করার জন্য আম্মাই যে এই সবজিগুলো আম্মাই কেটে দিয়েছে আমাকে। আমি অন্য অন্য কাজ করলাম, আর এই যে আম্মা এগুলো সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আমি শুধু এই যে এখন রান্না করতেছি, গ্যাসের চুলাতে রান্না করতেছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আর গেলাম না, মানে ভালো লাগতেছে না। 2 দিন বৃষ্টিতে ভিজে রান্না করছি তো, মানে একটু মানে ঠান্ডা লাগার মতন হয়েছে আমার, এই জন্য আর রান্নাঘরে যাইনি, গ্যাসেতেই মানে তুলে দিয়েছি। এইখানে অনেক কয় রকমের সবজি আছে, আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আরে আমার সবজিটা বাগার দেওয়া হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে। আত্মলিমনি বলতেছে যে আমি সবজি খাবো না, আমার জন্য ডিম পোস্ট করে দাও, তার জন্য আবার ডিম পোস্ট করে দিলাম।